মাই চ্যানেল সোনিয়াদের ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি তোমাদের সাথে যে মেকআপ লুকটা শেয়ার করব সেটা হচ্ছে ওয়েডিং মেকআপ লুক, মানে গরমকালে বিয়ে বাড়িতে তোমরা কি করে সেজেগুজে যাবে সেটারই টিউটোরিয়াল থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা কিন্তু কোনোভাবেই স্কিপ করে দেখলে চলবে না, লাস্ট অবধি দেখতে হবে, না হলে কিন্তু শিখতে পারবে না। কারণ এক একটা জায়গার সাথে এক একটা জিনিস কিন্তু ভীষণভাবে লিঙ্ক রয়েছে। আমি আজ এই ভিডিওতে দেখিয়েছি যে তোমাদের গরমকালে মেকআপ করে যে গলে যাওয়ার একটা সমস্যা থাকে সেটা কি করলে থাকবে না, মানে সোয়েট প্রুফ একটা মেকআপ হবে, ওয়াটারপ্রুফ বেস কি করে ক্রিয়েট করব সেটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। আর তার সাথে এত সুন্দর একটা শাড়ি আমি ওয়্যার করেছি এই লুকটার জন্য, তার সাথে এত সুন্দর একটা গর্জাস আই মেকআপ লুক দেখতেই পাচ্ছ। আমার নিজেরই ভীষণ পছন্দ হয়েছে মেকআপ, তাই আর বেশি কথা না বলে আমি এবার ভিডিওটা শুরু করব। তো চলো ভিডিওতে যাওয়া যাক। প্রথমে কয়েকটা বরফ এরকমভাবে রুমালের মধ্যে নিয়ে ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করছি। এতে করে আমাদের ফেসে যে সোয়েটিংটা হয় সেটা কিছুটা হলেও কন্ট্রোল হবে। তাছাড়া আমাদের ফেসে যে টায়ার্ডনেস পাফিনেস থাকে এটাকেও রিডিউস করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। এরপরে আমি রিকোডের হ্যালোনিক গ্লো মিস্ট টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা সামারের জন্য একটা বেস্ট টোনার। এটা আমাদের স্কিনটাকে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে, ঠান্ডা করতে ভীষণ পরিমাণে হেল্প করে। নেক্সট আমি পন্ডস লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করেছি। সামারে কিন্তু এই ধরনের জেল ময়শ্চারাইজারগুলোই বেস্ট। এই ময়শ্চারাইজারগুলো কিন্তু আমাদের স্কিনটাকে ভেতর থেকে ঠান্ডা রাখতে ভীষণ পরিমাণে হেল্প করে। আর আমাদের স্কিন যত বেশি ঠান্ডা থাকবে তত বেশি কিন্তু আমাদের মেকআপটাও সোয়েট প্রুফ হবে। এরপর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়ে আমি একেবারে ডিরেক্ট চলে যাচ্ছি আজকে আই মেকআপে। আর আই মেকআপের জন্য আমি একটা বেস তৈরি করছি। আজকে আমি যে কনসিলারটা দিয়ে আই মেকআপের বেস করছি সেটা হলো মেবলিন ফিটমির কনসিলার। সামান্য একটু কনসিলার অ্যাপ্লাই করে ভালো করে ব্রাশের হেল্পে ব্লেন্ড করে নিয়ে যে কোনো একটা কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়ে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। আইশ্যাডোর জন্য আমি আই ম্যাজিকের প্রফেশনাল এই প্যালেটটা নিয়েছি আর ওখান থেকে ইয়েলো কালারের শেডটাকে নিয়ে আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ওই প্যালেটটারই অরেঞ্জ কালারের শ্যাডোটাকে নিয়ে ইয়েলো কালারটা যেখানে অ্যাপ্লাই করেছি তার খুব কাছে অ্যাপ্লাই করে দুটোকে একটা ফ্ল্যাপি ব্লেন্ডিং ব্রাশের হেল্পে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি কিন্তু বারবারই বলেছি আই মেকআপে কিন্তু ব্লেন্ডিং ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এরপর আমি ফরএভার 52 একটা জেল লাইনার অ্যাপ্লাই করছি আর এটা আমি আমার আইল্যাশের খুব ক্লোজলি অ্যাপ্লাই করছি। আর যেহেতু এটাকে স্মাচ করব পরে তাই রাফলি অ্যাপ্লাই করেছি, খুব একটা ভালো করে অ্যাপ্লাই করিনি। এরপর একটা স্মাচিং ব্রাশের হেল্পে খুব কেয়ারফুলি জেল লাইনারটাকে স্মাচ করা শুরু করতে হবে। আর এই প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, কারণ লাইনারটা সেট হয়ে গেলে, স্মাচ প্রুফ হয়ে গেলে কিন্তু স্মাচ করা কিন্তু আর পসিবল হবে না, তাই খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে। নেক্সট আমি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকে ডার্ক ব্রাউন কালারের শেডটাকে নিয়ে কাজলের খুব ক্লোজলিভাবে অ্যাপ্লাই করব, মানে একটুখানি ওপরে। আর এটাকে আমি অরেঞ্জ শেডটার সাথে আর কাজলটার সাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। অ্যাজ আ ট্রানজিশন শেড হিসেবে ব্রাউন কালারটাকে আমি ইউজ করছি আর খুব ভালো করে ব্লেন্ড করছি। আবারও আমি জেল লাইনারটা অ্যাপ্লাই করব, কারণ খুবই হালকা হয়ে গেছিলো, তাই আরেকবার আমি অ্যাপ্লাই করে নিলাম। গ্লিটারের জন্য আমি ওই প্যালেটটার থেকে অরেঞ্জ কালারের গ্লিটারটাকে নিয়ে আমি মিড আইলিডে অ্যাপ্লাই করছি। নেক্সট আমি কাজলের জন্য রেভলনের এই কাজল পেন্সিলটা ইউজ করেছি আর এটাকে আমি আমার ওয়াটার লাইনে খুব ভালো করে অ্যাপ্লাই করছি একটু থিকভাবে। আর ওই সেম ব্রাউন কালারের শ্যাডোটাকে নিয়ে একটা স্মাচিং ব্রাশের হেল্পে আমি লোয়ার ল্যাশ লাইনটাকেও স্মাচ করছি। নেক্সট আমি অরেঞ্জ শ্যাডোটাকে নিয়েও আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি যাতে আই মেকআপটা দেখতে ব্যালেন্স লাগে। মাস্কারার জন্য ইউজ করেছি মার্সের এই মাস্কারাটা। এটা কিন্তু ভীষণ পছন্দের একটা মাস্কারা আমার। আমি যেহেতু কোনো রকম ল্যাশেস ওয়্যার করছি না তাই ভালো করে কোট করে নিচ্ছি। তোমরা চাইলেই কিন্তু আইল্যাশ ওয়্যার করতে পারো।
এরপর আমি মেকআপ স্টার্ট করছি। ফার্স্টে আমি ইউজ করেছি কালার বারের এই প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো একটা প্রাইমার সামারের জন্য। অয়েলি টু কম্বিনেশন স্কিন সবাই ইউজ করতে পারবে, আর এটা খুব ভালো করে পোর্সগুলোকে লক করে আর মেকআপটাকে অনেকক্ষণ স্টে করে। নেক্সট আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি ইভা কসমেটিক্সের লিকুইড ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। যেহেতু মেকআপটা সামার বেস, তাই ফাউন্ডেশনটা একদম অল্প পরিমাণে নেব, যতটা দরকার ততটাই, আর খুব ভালো করে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি কনসিলার অ্যাপ্লাই করছি, আর আজকে আমি নিয়েছি ফরএভার 52 কনসিলারটাও খুব কম পরিমাণেই দেব। দেন কনসিলার ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, অ্যান্ড প্রত্যেকটা ক্রিম প্রোডাক্টে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। এই কনসিলারটা খুবই ভালো ফুল কভারেজ দেয়, আর মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। এরপরে আমি সুগারের ব্যানানা পাউডারটা ইউজ করছি, আর সামার মেকআপে কিন্তু বেকিংটাই আসল। খুব ভালো করে প্রত্যেকটা ক্রিম প্রোডাক্টকে কিন্তু বেকিং করতে হবে। যত ভালো করে বেকিং করা যাবে তত ভালো কিন্তু মেকআপটা স্টে করবে। নেক্সট আমি এলে গার্লের আইব্রো পমেড দিয়ে আইব্রোটাকে ফিল করছি। যেভাবে আমি আইব্রোটা ফিল করি, প্রথমে ওপরের লাইনটাকে ড্র করে নিয়ে নিচের লাইনটাকে ড্র করে যেখানে যেখানে ফাঁকা আছে সেখানটাকে ফিল আপ করে নিয়ে খুব ভালো করে কম করে নিই। এবার আমি তোমাদেরকে ওয়াটার টেস্ট করে দেখাবো যে আমার বেসটা সত্যি কি ওয়াটার প্রুফ হয়েছে কি না। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার গোটা ফেসে জল ঢেলে দিয়েছি। সো এবার আমি টিস্যু দিয়ে চেক করে দেখব যে কোনো মেকআপ উঠে আসছে কিনা। ওয়াও, দেখতেই পাচ্ছ আমার বেসটা একদম ওয়াটারপ্রুফ হয়েছে। এবার আমার ফেসে যে বাকি ওয়াটারটুকু রয়েছে সেটা আমি টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করে নিচ্ছি। নেক্সট আমি সুগারের এই মিনি ব্রোঞ্জার প্যালেটটা থেকে কন্টুরিংটা স্টার্ট করছি। কন্টুরিংটা আজকে আমি একটু হেভি রাখছি, যেহেতু আমি আজকে একটা বিয়েবাড়ি মেকআপ লুক করছি। সো পুরো মুখে আমি কন্টুরিংটা খুব ভালো করে নেব, মানে যেখানে যেখানে করতে হয়, চিকবোন, নোজ, চিন, ফোরহেড। দেন আমি বায়োটেকের স্টার স্টাক এই ব্লাশটা অ্যাপ্লাই করছি। ভীষণই একটা কিউট পিঙ্ক কালার, আর কালারটা আমার ভীষণই ভালো লাগে, অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণই ভালো একটা পিগমেন্টেড ব্লাশ এটা। এখন আমি দিচ্ছি হাইলাইটার, আর আজকে আমি নিয়েছি সুইস বিউটির এই হাইলাইটার। ভীষণই ভালো একটা হাইলাইটার। নেক্সট লিপ লাইনারের জন্য ইউজ করছি সুইস বিউটির এই লিপ লাইনারটা। শেড হলো চেরি ব্রাউন। তো ভালো করে আমি লিপটাকে ড্র করে নিচ্ছি, আর আজকের লিপসটা আমি একটু ওমব্রে লিপস টাইপ করব। লিপস্টিকের জন্য ইউজ করেছি সুইস বিউটির এই লিপস্টিকটা। এই কালারটা আমি লিপের মিডিলে দিয়ে দুটো কালারকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। অ্যান্ড সবার লাস্ট আমি এই ম্যাকের মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। সো হিয়ার ইজ মাই ফাইনাল মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।